আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়া'লামুনা ওয়াল লাযীনা লা ইয়া'লামুন ওয়া ক্বালা আন-নাবিয়্যুল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। প্রাণপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে দেশ দেশান্তরে বিশ্বজুড়ে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আমরা আবারও চলে এসেছি আমাদের সাপ্তাহিক ফেসবুক লাইভ দিনী প্রশ্নোত্তর পর্ব নিয়ে। আজকে আমাদের 114তম পর্বে বরাবরের মতোই উত্তর প্রদানে রয়েছেন সৌদি আরবের রিয়াদে অবস্থিত উম্মুল হামাম ইসলামিক দাওয়া সেন্টারের সিনিয়র অনুবাদক, দায়ী গবেষক, বহু গ্রন্থ প্রণেতা এবং বাংলাদেশের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ঢাকায় অবস্থিত মাদ্রাসাতুল হাদিস নাজিরবাজার ঢাকা এর সিনিয়র মুহাদ্দিস এবং বাংলাদেশের লক্ষ্মীপুর জেলায় অবস্থিত হাবরুল উম্মাহ মডেল মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স এবং এরই মহিলা শাখা আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদ্রাসা এর মাননীয় প্রতিষ্ঠাতা পরিচালক শায়েখ মুস্তাফিজুর রহমান আল মাদানী হাফিজাহুল্লাহু ওয়া রাআ। প্রাণপ্রিয় দর্শক শ্রোতা, দিন প্রচারের স্বার্থে আপনারা আমাদের এই লাইভটিকে বেশি বেশি শেয়ার করে দিবেন। আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের সম্মানিত শাইখের কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। শাইখ, আমরা আমাদের দর্শকদের থেকে প্রশ্ন নিতে পারি ইনশাআল্লাহ। আমাদের এক ভাই জানতে চেয়েছেন যে ইমাম সাহেব সালাম ফিরানোর পরে, সালাত শেষে সালাম ফিরানোর পরে তিনি কোন দিকে মুখ করে বসবেন, কোন দিক হয়ে তিনি বসবেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় ভাইরা আমার, চমৎকার একটি প্রশ্ন এসেছে। কারণ আমাদের দেশে তো প্রত্যেক সালাতে সাধারণত যে সালাতের পরে আপনার সুন্নাহ থাকে সেই সালাতের পরে মুক্তাদির দিকে ফিরে না, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আছে প্রত্যেক সালাতের পরে তিনি মুক্তাদির দিকে ফিরতেন সালাত শেষে। এই সালাত শেষে মুক্তাদির দিকে ফিরা, সেটা ফিরে কোন দিকে বসবে, সোজা বসবে না ডাইনে না বামে, সবটাই হাদিস দ্বারা প্রমাণিত। মুক্তাদির দিকে ফিরেও বসছেন, কখনো সাইড করে বসছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং কোনোটাই সমস্যার কারণ নয়। সাধারণত মুক্তাদির দিকে ফিরে বসাটাই বেশি প্রচলিত, যেন মুখোমুখি হয়। এই কারণে সেটাই বেশিরভাগ মানুষই করে থাকে, কিন্তু কেউ যদি সাইডে ফিরে থাকে সেটাও সমস্যা নেই। জাযাকুমুল্লাহু খায়রা। শেখ, আমাদের আরেক ভাই জানতে চেয়েছেন যে কাউকে টাকা ধার দেওয়ার পরে তার থেকে যখন আমরা টাকাটা ফেরত নেব তখন কিছুটা বেশি নেওয়াতে সমস্যাটা কি, এতে কি কোনো সমস্যা হবে কিনা? ধন্যবাদ প্রিয় ভাই। আমরা বলবো যে কাউকে ধার দিলে সে অতটুকু পরিমাণে দিবে যতটুকু সে নিয়েছে, কিন্তু যদি কোনো ব্যক্তি দয়াময় ব্যক্তি হয়, তিনি যদি মনে করেন যে আমি ওই ব্যক্তির টাকা নিয়ে অনেক উপকার আমি পেয়েছি, সুতরাং সে নিজ স্বেচ্ছায় যদি কিছু টাকা বেশি দেয় বা এর সাথে অন্য কোনো জিনিস দেয়, তাহলে সেটা নিতে কোনো সমস্যা নেই। কিন্তু উলামায়ে কেরাম বলে থাকেন যে কোনো ব্যক্তি যদি এমন হয় যে কোনো এলাকায় প্রসিদ্ধি পেয়ে যায় যে তাকে কেউ ধার দিলে বেশি টাকা দেয়, এই কারণে মানুষ তাকেই ধার দেওয়ার চেষ্টা করে, তাইলে সেটা নাজায়েজ হবে। কারণ আগে থেকে যদি জানা থাকে যে ওই ব্যক্তি আমাকে অবশ্যই বাড়তি কিছু দিবেন, এই কারণে সে ধার দেয়, তাইলে সেটা অবশ্যই নাজায়েজ হবে, কারণ তখন রিবার অন্তর্ভুক্ত হবে। এই কারণে মানে ওরকম হলে হবে না। কিন্তু যদি অনাকাঙ্ক্ষিতভাবে কেউ কিছু দিয়ে দেয়, তাহলে সেটা গ্রহণ করতে সমস্যা নেই। জাযাকুমুল্লাহু খায়র। জি, আমাদের আরেক ভাই জানতে চেয়েছেন চুল দাড়ি কালার করার জন্য আমাদের বাজারে যে সমস্ত মেহেদিগুলো পাওয়া যায় সেগুলো ব্যবহার করা যাবে কিনা? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে চুল দাড়ি কালার করা সেটা হচ্ছে সুন্নাহ। অনেকে আছে দাড়ি সাদা রাখে, কালার করে না, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে সাদা হইলে কালার করে দেওয়া। এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু কুহাফা মানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার পিতা যখন বিদায় আপনার মক্কা বিজয়ের সময় ইসলাম গ্রহণ করেন, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে খুযু হাদা ওয়াগাইয়িরু, বলছেন একে ধরো, নিয়ে তার চুল দাঁড়িয়ে এগুলোকে পরিবর্তন করে দাও। পাশাপাশি বলছেন ওয়াজান্নিবুহু আসওয়াদ, যে তাকে কালো রং লাগাবে না। সুতরাং অন্য কোনো কালার ব্যবহার করে দাড়িকে রঙিন করা, এটা হচ্ছে রসুলের সুন্নাহ। কারণ ইহুদিরা এই খেজাব লাগাইতে না, এই কারণে আমাদের নবীর সুন্নাহ হিসেবে এটা পালন করতে হবে। কিন্তু এখন এটা হচ্ছে স্বাভাবিকভাবে যদি ন্যাচারাল কিছু পাওয়া যায়, যেমন মেহেন্দি গাছ আমাদের দেশে আছে, মেহেন্দি পাতা, সেটা বেটে ব্যবহার করলে ভালো। কিন্তু আবার শীতকালীন সময়ের মধ্যে অনেক সময় মেহেন্দিতে রং হয় না, এই কারণে অনেকে মিক্স করার চেষ্টা করে, মেহেন্দি পাতা কিছু আর বাইরের কিছু মিক্স করে তখন রং করে। কিন্তু কেউ যদি সেটা না পায়, বর্তমানে তো মেহেন্দি পাতা পাওয়াও একটু কষ্টকর, এই কারণে সেটা না পাওয়া গেলে তখন অবশ্যই অন্য কালার করতে পারে। যদিও এতে করে অনেকে মনে করেন, ডাক্তাররা বলে থাকেন যে চুল দাঁড়িয়ে এগুলোর মধ্যে আপনার ক্ষয় আসে, মানে খসে পড়ে
বা এই জাতীয় কোনো সমস্যা হতে পারে, কিন্তু তারপরও না পাইলে আর কি করা যায়। এই কারণে যথাসাধ্য চেষ্টা করবে যত নিরাপদ কিছু নেওয়া যায়। বাজারে এখন পাউডারও পাওয়া যায়, মেহেন্দি পাউডার, কিন্তু সেটাও কেমিক্যালযুক্ত থাকে, কিন্তু তারপর অনেকে ন্যাচারাল বলে দাবি করে, তো সেটা নেওয়া যাইতে পারে, কিন্তু ওগুলো কালার বেশি হয় না, অন্যটার সাথে মিক্স দিয়ে ব্যবহার করা যেতে পারে। এতে করে শরীয়তের কোনো ক্ষতি নেই, শরীয়তের কোনো নিষেধাজ্ঞা নেই, কিন্তু যথাসাধ্য চেষ্টা করবে ক্ষতি থেকে বাঁচার জন্য, এটাই নির্দেশিকা। জাযাকুমুল্লাহু খাইরা। আমাদের আরেক দিনী ভাই জানতে চেয়েছেন জিন দ্বারা রোকাইয়া করা যাবে কিনা, ঝাড়ফুঁক করা যাবে কিনা। ধন্যবাদ প্রিয় ভাইজান, আমরা বলবো যে সেটা না করে উচিত। হ্যাঁ, উলামা ইকরাম, বিজ্ঞ উলামা ইকরাম এটাকে নাজায়েজ বলেছেন, কারণ জিন সাধারণত মানুষের উপকার করে থাকে, হ্যাঁ, আপনার ভ্রষ্টতার ভিত্তিতে। এরকম অনেক পাওয়া গেছে। আমাদের সাথে এক ছেলে পড়তো, সে তার এলাকার একজনের কথা বলেছে যে আগের বেশের, যে তার পিতা আপনার আফ্রিকার 2টা রাষ্ট্রের মানে নামকরা পীর ছিল। তো সে বলতেছে তার ছেলে মদিনা ইউনিভার্সিটিতে পড়ার পর যখন দেশে গেছে, দেশে যাওয়ার পর হঠাৎ করে তার বাপের মৃত্যু হয়। মৃত্যু হওয়ার পর একদিন সে অবস্থান করতেছিল ঘরে, হঠাৎ করে তাকে জিন এসে উঠিয়ে নিয়ে যায়, মানে খুব জঙ্গল এলাকায় নিয়ে যায়। জঙ্গলের মাঝখানে টিলা আছে একটা পর্বতের মতো, পাশে আবার পানি জমানো পানি আছে, লেকের মতো দেখা যায়। তো ওইখানে নিয়ে গিয়ে রাখার পরে জিনটা বললো যে তুমি আমাকে সেজদা দিবে। হ্যাঁ, তখন সে বলছে আমি কেন সেজদা দিব? বলে যে তোমার বাপ যে বাতাসে উঠতো, মানুষে যে বুজুর্গ মনে করতো, এটা তো মানে আমি এই তার থেকে সেজদা নিয়ে 1 বছরে একটা সেজদা নিতাম, আমাকে সেজদা দিত, তারপরে পুরো বছর আমি মানে তাকে আমার পিঠে চড়িয়ে এদিক সেদিক আমি নিয়ে যেতাম। সুতরাং তুমি যদি চাও এরকম তোমার বাপের প্রতিনিধি হিসাবে থাকতে, তাইলে তোমাকে 1 বছরের সার্ভিসের জন্য সেজদা দিতে হবে আমাকে। তখন সে বলল যে না, আমার দ্বারা সম্ভব না, আমি শিরিক করতে পারবো না। হ্যাঁ, তখন বলছে ঠিক আছে, তাইলে আমি রেখে গেলাম তোমাকে এখানে। পরে ও বলছে অসুবিধা নেই, আমার যদি মৃত্যু এখানে আল্লাহ লিখে রাখেন আমি থাকবো। পরবর্তীতে ও যখন রেখে গেছে, ও কান্নাকাটি শুরু করছে, অজু করে নামাজ পড়তে শুরু করছে, কান্নাকাটি করতেছিল। হঠাৎ একটা ভালো জিন উপস্থিত হয়েছে, বললো যে কি সমস্যা তোমার? বললো যে আমার বাড়ি অমুক জায়গায়, আমাকে একটা জিন নিয়ে আসছে, এই প্রস্তাব করছিল। তখন বলছে অসুবিধা নেই, আমি তোমাকে নিয়ে দিয়ে আসছি। তখন তাকে নিয়ে আসছে। এই যে আপনার অনেকে মনে করে যে জিন দিয়ে এটা করে সেটা করে, কিন্তু জিনটা সাধারণত শয়তান প্রকৃতির হয়, বেশিরভাগই শয়তান। হ্যাঁ, মানে গাদ্দার টাইপের, মানে আল্লাহর অনুগত না। হ্যাঁ, এই কারণে আপনার এরা কখনো পথভ্রষ্ট না করে মানুষের তারা পিছনে শ্রম দেয় না বা মানুষের আনুগত্য করে না। এই কারণে উলামা ইকরাম, বিজ্ঞ উলামা ইকরাম বলেছেন যে জিনের কোনো সহযোগিতা নেওয়া যাবে না। হ্যাঁ, কারণ তারা অবশ্যই যে কোনো অপকর্ম করিয়েই ছাড়বে। এই কারণে জিনের দ্বারা চিকিৎসা নেওয়া থেকে দূরে থাকতে হবে। এমনকি আমাদের দেশে মুফতি শফি সাহেব রাহিমাহুল্লাহ, তকি সাহেবের বাপ, উনিও এটাকে নিষেধ করেছেন যে এগুলো করা কোনো ঠিক না, ভ্রষ্টতার একটা আপনার ফিতনার সম্মুখীন হতে হয়। এই কারণে সেটা থেকে দূরে থাকতে হবে। জি, জাযাকুমুল্লাহ খাইর। আমাদের আরেক ভাই জানতে চেয়েছেন সালাতে ইকামতের প্রতি উত্তর দিতে হবে কি? ধন্যবাদ প্রিয় ভাইজান, আপনি ইচ্ছা করলে দিতে পারেন, কিন্তু এটা সালাফদের মধ্যে এত প্রচলিত ছিল না। শুধু একটা হাদিসের সাপোর্ট পাওয়া যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাইনা কুল্লি আযানাইনি সালাহ, বলছে আপনার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এই বাইনা কুল্লি আযানাইনি সালাহ, এই হাদিস দ্বারা যেটা আমরা বুঝতে পারি, তারা বলে যে রাসূল 2টাকে আযান হিসেবে সাব্যস্ত করেছে। যে একামতকে আযান বলছে যে আযান একামতের বাইনা কুল্লি আযানাইনি সালাহ মানে কি, আযান একামতের মাঝে কি আছে, সালাত আছে, মানে নফল সালাত আছে। সুতরাং এই হাদিসের মধ্যে আজানকেও একামতকেও আজান বলা হয়েছে, আজানাইন বলছে। তাইলে ওদের কথা হচ্ছে যখন একামতকে রাসূল আজান বলছেন, তাইলে আজানের যেরকম উত্তর এরকম একামতের উত্তর দিতে হবে। এই ভিত্তিতে তারা মানে উত্তর দেওয়ার পক্ষে। হ্যাঁ, কিন্তু এটা সুস্পষ্ট কোনো এই হাদিস ছাড়া যে রসুলের পক্ষ থেকে আমল পাওয়া গেছে যে আজানের উত্তর এইভাবে দিবে, একামতের উত্তর এইভাবে দিবে, কারণ অথচ শব্দের বেশ কম আছে। একামতের মধ্যে কি কত কামত সালা আছে। হ্যাঁ, সুতরাং নির্দেশিকা আসার কথা, কিন্তু ওইরকম কোনো ভিন্ন নির্দেশিকা আসে নাই বিদায় অধিকাংশ সালাফদের নিকটে যে একামতের উত্তর দেওয়া লাগে না। কিন্তু কেউ যদি এই হাদিসের ভিত্তিতে দেয় তাইলে শরীয়ত বিরোধী হবে না, কারণ এটা গবেষণা, যুক্তিসঙ্গত গবেষণা। এই কারণে দিলে দিতে পারে, কোনো সমস্যা নেই। জাযাকুমুল্লাহু খাইরা। আমাদের আরেক দিনী ভাই জানতে চেয়েছেন নতুন দোকান দেওয়ার পর মিলাদ না করে সবাইকে মিষ্টি খাওয়ালে কি গুনাহ হবে? ধন্যবাদ প্রিয় ভাইজান, আমরা বলবো যে কারো যদি কোনো নিয়ামত পেয়ে খুশি হয়, বন্ধু বান্ধবকে যদি সে খুশি করতে চায়, কিছু খাওয়াতে চায়, এতে কোনো সমস্যা নেই, কিন্তু এটাকে রসম হিসেবে কখনো গ্রহণ করবে না।
হ্যাঁ যে মিষ্টি খাওয়াইতে হয়, কোনো জিনিস উদ্বোধন করলে এটা সেটা, এরকম কোনো নিয়ম শৃঙ্খলা বানিয়ে নেবে না। হ্যাঁ, কিন্তু হুট করে কোনো একটা হইলো, আমরা আরব দেশে দেখেছি কেউ সুস্থ হয়ে গেলে, অসুস্থ থেকে দীর্ঘদিন সুস্থ হয়ে গেলে সে বন্ধুবান্ধবকে ডেকে মানে খানা খাইয়ে দেয় খুশিতে, মানে আনন্দ প্রকাশ করে আল্লাহর নিয়ামত পেয়ে, মানে নিয়ামত আনন্দ প্রকাশ করে, এটা নিয়ম আছে কোরআনের মধ্যে আছে, ওয়াম্মা বিনিআমতি রাব্বিকা ফাহাদ্দিস। হ্যাঁ, যে সুতরাং এটা তাহদিসের একটা প্রকার, যে মানুষকে বলা, মানুষকে আপ্যায়ন করা। সুতরাং এরকম যদি হয় অনাকাঙ্ক্ষিতভাবে বা অপরিকল্পিতভাবে, হ্যাঁ তাইলে হতে পারে, অসুবিধা নেই। জি, জাযাকুমুল্লাহ খাইর। যে আমাদের আরেক ভাই জানতে চেয়েছেন জাকাত কাদেরকে দেওয়া যাবে? আমার এক আত্মীয়ের অনেক ব্যাংক লোন আছে, তাকে কি জাকাতের অর্থ দেওয়া যাবে কি? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে যদি এমন হয় পরিস্থিতি যে ব্যাংক লোন নেওয়ার কারণে সে ফেঁসে গেছে, সুতরাং জাকাতের অর্থ দিয়ে তাকে ব্যাংক লোন দিয়ে তাকে মুক্ত করা, এই ঝামেলা থেকে এটা জায়েজ, কারণ সে আপনার ঋণগ্রস্ত হিসেবে আল গারিমিন তার মধ্যে পড়েছে, মানে জাকাত খাওয়ার উপযুক্ত যে 8টা শ্রেণী আছে তার মধ্যে সেও অন্তর্ভুক্ত, এই কারণে তাকে দেওয়া যেতে পারে, কোনো সমস্যা নেই। জি, জাযাকুমুল্লাহ খাইর। কিন্তু একটা কথা খেয়াল রাখতে হবে, অনেকে আমরা দেখেছি, আমরা সৌদি আরবে এরকম একজন ঋণগ্রস্ত ছিল, তাকে যখন সবাই টাকা ম্যানেজ করে দিয়ে তার ঋণটা উঠিয়ে দিয়েছে, কিছুদিন পরে আবার সে ঋণ করে বসেছে। হ্যাঁ, মানে এরকম যেন খারাপ লোক না হয়, সে সুযোগ নেওয়ার চেষ্টা করবে যে না মানুষে তো মানে আমার পিছনে দাঁড়াচ্ছে না, এরকম খারাপ মানুষ যারা এটাকে সুবিধা হিসেবে গ্রহণ করে তাদেরকে সহযোগিতা করা যাবে না। কিন্তু যে অনাকাঙ্ক্ষিত বলে কেউ বুঝতে পারে না আগে, কিন্তু হঠাৎ করে নিয়ে নিয়েছে, পরে সে এখন ভালো মানুষ হয়ে গেছে, সে শরীয়তের উপর চলতে চেষ্টা করে, অবশ্যই তার পাশে দাঁড়ানো উচিত। জাযাকুমুল্লাহ খাইরা। আমাদের আরেক ভাই জানতে চেয়েছেন বর্তমান সময় আমি বেশ কয়েকটা হানাফি মসজিদে গিয়েছিলাম, দেখলাম ওখানকার ইমামরা তাবিজ বিক্রি করে, তাদের পিছনে সালাত হবে কি? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে তাবিজ বিক্রি করার যে ব্যাপারটা, সেটা সাধারণত আপনার দেখার বিষয়, মানে এটা কোন পর্যায়ে পড়ে, মানে দুইটা সম্ভাবনা আছে, শিরকে আকবর হওয়ার সম্ভাবনা আছে, শিরকে আসগর হওয়ার সম্ভাবনা আছে। সাধারণত শিরকে আসগর হিসেবে আমরা ধরে নিই, বাংলাদেশে যারা দেওবন্দি লাইনের তাবিজ বিক্রেতা আছে তারা এটাকে সরাসরি আপনার লাভ ক্ষতিকারক মনে করে না, এটাকে চিকিৎসার একটা মাধ্যম মনে করে, সুতরাং এটা শিরকে আসগর হিসেবে আছে। সুতরাং শিরকে আসগর করার কারণে তার পিছনে নামাজ পড়ার বৈধতা নষ্ট হয় না। হ্যাঁ, কারণ অন্যান্য পাপের মতো শিরকে আসগর কবিরা গুনার মতোই। সুতরাং সেটার কারণে তার পিছনে নামাজ পড়া যাবে। কিন্তু কেউ যদি এরকম মনে করে যে না তাবিজই ক্রিয়াশীল, হ্যাঁ মানে আল্লাহকে বাদ দিয়ে, তাহলে সেটা শিরকে আকবর হবে, তখনই সালাত আদায় করা যাবে না। কিন্তু সাধারণত আমার দেশে যারা দেওবন্দি লাইনের যারা তাবিজের সাথে জড়িত, এরা সাধারণত এটাকে চিকিৎসার মাধ্যম হিসেবে মনে করে, যদিও এটা শিরকে আসগরের পর্যায়ে পড়ে। কারণ রাসূল বলছেন মান আল্লাহ তামিমাতান ফাকাদ আশরাক, যে ব্যক্তি নিজের উদ্দেশ্য পূরণার্থে কোনো জিনিস সে ঝুলায় শরীরের সাথে, তাহলে সে যেন শিরিক করলো, তাহলে কমপক্ষে শিরক আসগর হবে। এই কারণে যদি পারা যায় এমন যে আপনার পাশে দুইজন ইমাম সাহেব আছে দুই মসজিদে, একজন তাবিজের ব্যবসা করে আরেকজন করে না, তাইলে আপনি তাকেই প্রায়োরিটি দিবেন যে তাবিজের ব্যবসা করে না। কিন্তু যে ব্যক্তি তাবিজের ব্যবসা করেন, যদি সবাই পুরো এলাকার মধ্যে এই কোয়ালিটির হয়, তাইলে আপনি কার কাছে যাবেন? হ্যাঁ, যার একটু আমল আকীদা ভালো আছে, মনে করা যায় যে তাবিজকে সে একটা মানে চিকিৎসার মাধ্যম হিসেবে গ্রহণ করেছে, কমপক্ষে তার পিছনে নামাজ পড়ার চেষ্টা করেন, কারণ তার পিছনে নামাজ পড়া জায়েজ হবে। কারণ শিরক আকবর সে মনে করে না, মানে তার যেই বিশ্বাসের কারণে সে শিরক আকবর লিপ্ত হচ্ছে না, এই কারণে তার পিছনে সালাত আদায় করা জায়েজ। কিন্তু যে নিয়ে না করবেন তাকে প্রায়োরিটি দেওয়া, সেটা হচ্ছে উত্তম। জাযাকুমুল্লাহ খাইর। আমাদের আরেক ভাই জানতে চেয়েছেন কোরআনের মাঝে সেজদা 14টা না 15টা, এবং থাকলে কয়টা, কিভাবে করতে হবে, সেজদাটা কিভাবে করতে হবে? হ্যাঁ, ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে যেটা বেশি গ্রহণযোগ্য মত সেটা হচ্ছে 15টা। সূরা হজের মধ্যে 2টা, এই হিসাব করে 15টাই হয়। আমাদের দেশে 14টাই প্রসিদ্ধ বেশি। দেওয়ার নিয়ম হচ্ছে যখনই আপনি সেজদার তেলাওয়াত পড়বেন, মানে তেলাওয়াত করতে গিয়ে সেজদার আয়াত যখন পড়ে ফেলবেন, তখনই আপনি সাথে সাথে সেজদা করবেন, দেরি করবেন না। আমাদের দেশে জমিয়ে রাখে, পরে কোরআন খতম হইলে 14টা একসাথে দিয়ে দেয় না। হ্যাঁ, কখনো আসে সেজদার আদেশ, সরাসরি আল্লাহর পক্ষ থেকে আদেশ, ফাসজুদু লিল্লাহি ওয়াবুদু। হ্যাঁ, ঠিক না, এরকম মানে সরাসরি আদেশ, বা মানে সেজদা না দেওয়ার কারণে নিন্দা, এই সেই। সুতরাং অনেকভাবে আছে সেজদার বর্ণনা সেজদার আয়াতের মধ্যে। সুতরাং নির্দেশটা সরাসরি পালন করবে। সেজদা দেওয়া, তেলাওয়াতের সেজদা দেওয়া, এটা কিন্তু ওয়াজিব না, বিশুদ্ধ মত হচ্ছে এটা সুন্নাহ। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর যুগে তিনি এক জুমার দিনে এসে তিনি মিম্বারের উপর মানে আলোচনা করতেছেন, মিম্বারে খুতবা দিচ্ছিলেন, সেই সময় সেজদার আয়াত তেলাওয়াত করছিলেন এবং তিনি নেমে সেজদা দিয়েছেন।
পরের সপ্তাহে একে আয়াত তেলাওয়াত করে সবাই সিজদার জন্য রেডি হয়ে গেল, তখন তিনি বললেন যে না, সিজদা দিতে হবে না, যে আল্লাহ জাল্লাহু বাধ্যতামূলক করেননি এই সিজদা। সুতরাং সিজদা তেলাওয়াত দেওয়ার ইচ্ছা যদি থাকে, কারণ এটা সওয়াবের কাজ, অবশ্যই করণীয়, তো সুতরাং সেটা সাথে সাথে আদায় করবে, কখনো এটাকে ডিলে করে রেখে দিবে না যে আমি একবার সব পড়ার পরে দিব অথবা আজকের পড়ার পরে দিব, না, এত দেরি করবে না, সাথে সাথে যে অবস্থা আছে ওই অবস্থা দিয়ে দিবে। যদি এমন হয় যে আপনি ওযু নাই কিন্তু আপনি এখন কোরআন তেলাওয়াত করতেছেন, তারপরে এই সিজদা দিতে পারেন, এটার জন্য একেবারে পবিত্রতা কোনো বাধ্যতামূলক না। এই কারণে অবশ্যই আমরা বলবো যে দেওয়ার সিস্টেম কি, আপনি যে অবস্থায় বসে আছেন, যদি বসে বসে তেলাওয়াত করেন, বসার থেকে আপনি সিজদার দিকে চলে যাবেন, এবং তারপরে যখন সিজদা শেষ হয়ে যাবে, শেষ মানে যাওয়ার সময় আল্লাহু আকবার বলে যাবেন, কিন্তু উঠার সময় কিছু বলতে হবে না, সিজদা শেষ, আপনার কাজ শেষ। সিজদার মধ্যে আপনি সাধারণ যে সুবহান রাব্বিল আলা পড়তে পারেন, অথবা সাজদা ওয়াজহি আল্লাযী খালাকা, ওয়াশাক্কা সামআহু ওয়া বাসারাহু বিহাওলিহি ওয়া কুওয়াতিহি তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, এরকম দোয়াও পড়তে পারেন, যেটা হিজরি মুসলিমের মধ্যে পাওয়া যায়। সুতরাং এইভাবে সিজদার কাজটা করবেন, যে সাথে সাথে কাজটা সেরে ফেলার চেষ্টা করতে হবে। জাযাকুমুল্লাহু খাইরা। আমাদের আরেক ভাই জানতে চেয়েছেন, দোকানে বা বাড়িতে আয়াতুল কুরসি বা অন্য কোনো ছোড়া বা কোনো দোয়া লিখে ঝুলিয়ে রাখা যাবে কি? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে এরকমভাবে বদনজর থেকে অথবা আপনার জিন ভূতের আপনার আসর থেকে বাঁচার জন্য অনেকে ঝুলিয়ে রাখে, এরকম ঝুলিয়ে রাখার সিস্টেম সালাফদের থেকে পাওয়া যায় না, এটা নাজায়েজ একটি কাজ। কিন্তু আপনি এটা করতে পারেন, যদি কেউ শিক্ষার জন্য, যে একজনের কোনো আয়াত মুখস্থ হচ্ছে না, যেন বারবার দেখতে পারেন, কয়েকদিনের জন্য কোনো আপনার আয়াত ঝুলিয়ে রাখতে পারে, কিন্তু ওই রকম নিয়তে রাখার এটা সালাফদের থেকে কোনো বর্ণনা নেই বিদায় সেরকম রাখার পরামর্শ আমরা দিচ্ছি না, সেটা থেকে দূরে থাকার চেষ্টা করবে, কারণ এই তাবারুকের সিস্টেমটা সালাফদের থেকে বর্ণিত নয়। জাযাকুমুল্লাহু খাইরা। আমাদের আরেক ভাই জানতে চেয়েছেন, বিধর্মীদের অনুষ্ঠানের কোনো খাবার খাওয়া যাবে কি? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে বিধর্মীদের কোনো অনুষ্ঠানে যেরকম যাবে না, এরকম খাবারও খাবে না, কিন্তু যদি এমন হয় কেউ একবারে চাপাচাপি করে নিয়ে আসছে আপনার কাছে, যদি এমন করতে পারেন ভালো, যেমন কাউকে দিয়ে দিলেন সে খেয়ে ফেলো, কিন্তু আপনার ওই যে ক্ষোভটা প্রকাশ করতেই হবে। বিধর্মীদের খাওয়া আনলে বলবেন যে না, এটা খেতে পারবো না, তোমাদের এটা আমাদের ইসলাম সাপোর্ট করে না, সুতরাং সে যেন বুঝতে পারে যে সে যে ভুলের উপর আছে, মানে এমনি এনে দিল আর আপনি খাইলেন না, সেটা চলবে না, আপনাকে অবস্থান পরিষ্কার করতে হবে। তারপরে যদি যে না ঠিক আছে এটা আমার ভুল, তারপরে দিয়ে গেছে, তখন আপনি দুইটার একটা করবেন, অথবা কাউকে দিয়ে দেবেন সে খাবে, অথবা এই খানাটা যখন খাদ্য হালাল কোনো খাদ্য, কিন্তু নষ্ট হয়ে যাবে, ফেলে দেওয়ার চাইতে খেয়ে নেয় ভালো। আর কেউ যদি এমনি ফেলে দেয়, কারণ সেটা একটা উদ্দেশ্য নিয়ে করা হয়েছে, সেটাও পারে, অসুবিধা নেই, কিন্তু জবাই করা গোশত তো কোনোভাবে খাওয়া যাবে না, এই সমস্ত উদ্দেশ্যে সাধারণ খাবারের কথা বলছি আর কি। জি, জাযাকুমুল্লাহু খাইর, বারাকাল্লাহু ফিকুম। আমাদের আরেক দিনী ভাই জানতে চেয়েছেন, কোনো ব্যক্তি যদি প্রথম রাত্রে বেতের সালাত পড়ে ফেলে, তাহলে কি শেষ রাত্রে আর পড়তে পারবে? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে বিতরের সালাত যদি প্রথম রাত্রে আপনি পড়ে থাকেন, তাহলে শেষ রাত্রে পড়তে হবে না। রাসূল আকরাম বলছেন লা বিতরানি ফি লাইলা, দুইবার বিতর এক রাত্রে চলবে না। সুতরাং প্রথম রাত্রে যদি আপনি নিশ্চিত না থাকেন শেষ রাত্রে উঠবেন, প্রথম রাত্রে পড়ে নিলে যদি বাই চান্স উঠে ফেলেন, তাইলে শুধু আপনি বিতর ছাড়া এমনি নফল সালাত আদায় করবেন। আর যদি আপনি নিশ্চিত থাকেন যে আপনি উঠবেন, তাহলে বিতরটা শোয়ার আগে পড়বেন না, আপনি উঠার পর তাহাজ্জুদ পড়েই তারপরে পড়ার চেষ্টা করবেন। জি, জাযাকুমুল্লাহু খাইর। আমাদের আরেক ভাই জানতে চেয়েছেন, প্রাপ্ত বয়স্ক ব্যক্তির জানাজা এবং বাচ্চার জানাজার দোয়ার মাঝে কোনো পার্থক্য আছে কি? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে অবশ্যই আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন ভিন্ন শিক্ষা দিয়েছেন, সুতরাং প্রত্যেকের ভিন্ন ভিন্ন, যেরকম যা পুরুষ যদি হয় আমাদের সে দোয়ার মধ্যে আল্লাহুম্মা ইগফির হাইয়িনা ওয়া মাইয়িতিনা পড়ে, আর আরব দেশে যেটা প্রচলিত খুবই চমৎকার, যেটা অর্থের দিক দিয়ে বেশি ভালো, আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়া'ফু আনহু, এরকমভাবে বাচ্চাদের আল্লাহুম্মা জাআলহু শাফিআন মুশাফফা, এরকমভাবে দোয়া রাসূল থেকে আপনার বর্ণিত আছে। সুতরাং শিখে নেবে, রেওয়ায়তের মধ্যে কিছু বেশ কম আছে কোনোটার মধ্যে, তো সেটা অবশ্যই শিখে নিয়ে সেটা বলার চেষ্টা করবে সুন্নাহ মাফিক। জি, জাযাকুমুল্লাহু খাইর। আরেক ভাই প্রশ্ন করেছেন, আমি শুনেছি উমর রাদিয়াল্লাহু আনহু যখন রেগে যেতেন তখন গোফে পাক দিতেন, এটা যদি সঠিক হয় তাহলে আমরা গোফ কিছুটা বড় রেখে, সাইডে বড় রেখে আমরা কি সেটা পাক দিতে পারবো? এ ব্যাপারে শরীয়তের হুকুম কি? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে এগুলো হচ্ছে আপনার অনেকে বলে থাকে, এটা বাস্তবতা না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ হচ্ছে যে আপনার মোষগুলা কেটে ফেলানো,
সুতরাং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিশিষ্ট সাহাবী, তিনি এটার বিপরীত করবেন, এটা তো কল্পনাই করা যায় না। সুতরাং যিনি তাকে বলতেন ওয়াক্কাফনা ইনদা কিতাবিল্লাহ, শরীয়ত মানার ক্ষেত্রে খুব সিদ্ধ হস্ত ছিলেন, তো তার ব্যাপারে এরকম বলা এটা হচ্ছে বেহুদা কথা, এটা বানানো কথা। এটা মানে কখনো মানা যায় না, এটা সাহাবাদের প্রতি অসম্মান করা হয়। মানে এরকম যদি কেউ বিশ্বাস করে যে উনি তা দিতেন, উনি এগুলো তো সন্ত্রাসীর কাজ করবারের ভাব আর কি। জি, জাযাকুমুল্লাহ খাইর। আমাদের আরেক ভাই জানতে চেয়েছেন, রুকু থেকে উঠে সামি আল্লাহু লিমান হামিদা না বলে যদি আল্লাহু আকবার বলে ফেলে সেক্ষেত্রে কি সাহু সাজদা দিতে হবে? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে কেউ যদি সামি আল্লাহু লিমান হামিদা যেটা আছে সেটা নেমে আল্লাহু আকবার বলে ফেলে, মানে তারপরেও চলবে, মানে স্থানের পরিবর্তন হয়েছে, কিন্তু কোন একটা তাকবীরাত ইন্তেকালাতের মধ্যে পাওয়া গেছে বিকল্পটা, এই কারণে সাজদা না দিলে চলবে। আর যদি সাজদা দেয় তাতেও সমস্যা নেই, কারণ যে মূলটা তো পাওয়া যাচ্ছে না, এই কারণ যে মূল আপনার যেটা তাসমিয়া পড়ার সেটা না পড়ার কারণে আপনার করতে পারে, মানে সাজদা দিতে পারে। জি, জাযাকুমুল্লাহ খাইর। আমাদের আরেক ভাই জানতে চেয়েছেন, অনেক মহিলারা মাসিকের সময় ঢালাওভাবে 7 দিন সালাত আদায় করেন না, এক্ষেত্রে শারঈ বিধান কি? ধন্যবাদ প্রিয় ভাইজান, খুবই চমৎকার প্রশ্ন করেছেন, কারণ এটা অনেক মহিলা না জানার কারণে এই কাজটা করে থাকে। প্রত্যেক মহিলার যে 7 দিন আপনার ঋতুস্রাব হয় এটার কোনো নিশ্চয়তা নেই। অনেক মহিলার, বিশেষ করে বাঙালি মহিলার 7 দিন কমই হয়, যাদের শরীর স্বাস্থ্য ভালো তাদেরই আপনার 6-7 দিন হয়, আর কিন্তু সাধারণত বেশিরভাগই 3-4 দিন করে হয়। সুতরাং আর যাদের হয় তারা তো রেগুলার হয় না, কারণ দেশে দেশে বেশ কম থাকে। আরবদের মধ্যে 7-8 দিন এরকম হওয়ার সংখ্যা অনেক বেশি পাওয়া যায়। তো এই কারণে আপনি শুধু সবাই একই রকম 7 দিন করে আপনার নামাজ বন্ধ করে দিবে, নামাজ রোজা না, সেটা হতে পারে না। আপনার নিজের প্রত্যেকের অভ্যাস ভিন্ন ভিন্ন, প্রত্যেকে নিশ্চিত হতে হবে। নতুন করে আর কি যার হয় সে বুঝতে পারে না, কিন্তু কয়েক মাস যাওয়ার পর তো সে বুঝতে পারে যে আমার ঋতুস্রাবের সময় কতটুকু। বাস্তব ঋতুস্রাব যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি সালাত সিয়াম থেকে দূরে থাকতে পারবেন। কিন্তু ওই যে আন্দাজে, যেরকম নেফাসের টাইমে অনেক মহিলা 40 দিন সালাত সিয়াম কিছুই পালন করে না, অথচ তার নেফাসটা কিন্তু 40 দিন যাবে না বা যাচ্ছে না, যাই নেই। কারণ বাংলাদেশে এরকম কোনো মহিলা পাওয়া যায় না 40 দিন পর্যন্ত নিফাস হয়। কারণ দেশের অবস্থান হিসেবে যেগুলো গরম এলাকা সেগুলোর মধ্যে আপনার এই ঋতুস্রাব বা সন্তান প্রসূতিস্রাব এগুলো বেশি সময় হয়, কিন্তু আমাদের এই নাতিশীতোষ্ণ এলাকায় বা ঠান্ডা এলাকার মধ্যে কম হয়। সুতরাং সবাই এক নিয়মে চলবে। এই ক্ষেত্রে নিফাস আর হাইজের ক্ষেত্রে এটা কখনো সঠিক নয়। জাযাকুমুল্লাহ খাইরা। আমাদের আরেক ভাই ভারত থেকে প্রশ্ন করেছেন যে আমার প্রশ্ন হচ্ছে, আমি গুনাহ করেছি, গুনাহ করে আল্লাহর কাছে তওবা করছি, করতে করতে কান্না চলে আসে এবং আওয়াজটা জোরে হয়ে যায় এবং কোনো কিছু চাইতে চাইতে আওয়াজটা জোরে হয়ে যায়, এই কারণে কি আমার গুনাহ হবে? ধন্যবাদ প্রিয় ভাইজান। যদি কেউ আপনার আবেগের বশবর্তী হয়ে এরকমভাবে আওয়াজ বড় হয়ে যায়, কারোর কোনো ক্ষতি না হয়, সমস্যার সৃষ্টি না হয়, তাতে অসুবিধা নেই। এরকম হইতেই পারে। সুতরাং এটা মানুষ যখন আবেগপ্রবণ হয় তখনই এরকম হয়ে থাকে। এটা তো ইচ্ছা করে সে মানুষকে কষ্ট দিতে যাচ্ছে না। জি, জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহু ফিকুম। আমাদের আরেক ভাই জানতে চেয়েছেন, কণ্ঠ দিয়ে বা সুর দিয়ে ওয়াজ করা যাবে কি? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে কণ্ঠ দিয়ে ওয়াজ করলে আপনার কিছু ক্ষতির দিক আছে। কারণ ওই যে কণ্ঠ দেওয়ার জন্য তখন কণ্ঠ দেওয়ার কারণে মানুষ কণ্ঠের দিকে মানে খেয়াল দেয়, তখন দেখা যায় মূল কথার দিকে খেয়াল দেয় না। এরকম অনেক মানুষকে শুনবেন যারা মানে কণ্ঠ শুনে অভ্যস্ত, আপনি ওয়াজ শেষে বলবেন যে কি শুনছিলেন যেন আপনি, মানে কি বলছিল বক্তা সাহেব, কিছুই মনে নাই তার, কারণ সে ওই যে কণ্ঠ সুখ, মানে কণ্ঠ শুনতে ভালো লাগে কানের মধ্যে। সুতরাং এইভাবে আমরা ছোট থাকতে এরকম আমাদের হয়েছিল যে অনেক সুরের ওয়াজ যারা করে দেখা যায় যে ও আসলে মূলে কি বলছে ওটা খেয়াল নাই, মানে সুরের দিকে মন যায়। এই কারণে বলবো যে স্বাভাবিক যদি কারোর কণ্ঠ ভালো থাকে তাহলে তার কোনো সমস্যা নেই, কিন্তু কখনো এমন করবে না যে লৌকিকতা, মানে একজনের কণ্ঠ সুন্দর নেয় তারপরে ওইভাবে টানা হেঁচড়ার চেষ্টা করে মানুষকে আকর্ষিত করার জন্য, সেটা অমূলক। স্বাভাবিক যদি হয়ে থাকে অসুবিধা নেই, আর বাড়াবাড়ি যেন না থাকে। অনেকে অযথা টানে খালি খেলে, ঠিক না, এরকম করা কখনো যৌক্তিক না। কিন্তু একটু হালকা বাংলাদেশে কণ্ঠ দিয়ে অভ্যস্ত কারোর যদি কণ্ঠ সুন্দর হয়ে থাকে সামান্যটুকু লাগানো দরকার। অনেকে মানে মনে করে যে মজাই পায় না কণ্ঠ না থাকলে, তো কারোর যদি এরকম অভ্যাস থাকে হালকা পাতলা স্বাভাবিক গতিতে যদি হয় অসুবিধা নেই। জাযাকুমুল্লাহু খাইরা। কিন্তু আমাদের মৌলিক কথার দিকেই গুরুত্ব দিতে হবে,
কারণ আমরা প্রত্যেকে মোবাল্লিগ মনে করতে হবে। হ্যাঁ, তো মোবাল্লিগ হওয়ার কারণে আমাদের কোরআন হাদিসের তথ্যটা সঠিকভাবে পৌঁছানো এটা হচ্ছে আমাদের মৌলিক দায়িত্ব। কণ্ঠটা দেওয়া আমাদের দায়িত্ব নয়। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কণ্ঠ দেন নাই, সাহাবায়ে কেরামও কণ্ঠ দেন নাই। এটা মানুষের স্বভাবে পরিণত হয়েছে। সুতরাং স্বাভাবিক গতিতে যদি হয় তাতে সমস্যা নেই, কিন্তু কখনো লৌকিকতা করা যাবে না। জাযাকুমুল্লাহু খাইরান। আমাদের আরেক ভাই জানতে চেয়েছেন, আজানের বাক্যের মতো একামতের বাক্য কি দুইবার করে পড়া যায়? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে সাধারণত বেলাল রাদিয়াল্লাহু আনহু থেকে যেটা পাওয়া যায় যে 2 বার করে আজান দিতেন আর 1 বার করে সিঙ্গেল একামত দিতেন। হ্যাঁ, আল আযানু মাথনা মাথনা ওয়া ইকামাতু ফুরাদা যেটা পাওয়া যায়। তো কিন্তু আরেকটা আছে আবু মাহজুরের হাদিসের মধ্যে যে তিনি তারজিয়ের সাথে আজানটা দিতেন, তার কিন্তু একামত কিন্তু ছিল ডাবল। সুতরাং এই কারণে ওলামায়ে কেরামের মধ্যে মতভেদ হয়েছে। কেউ এটাকে তাখিরের পর্যায়ে নিয়ে গেছে যে সবটাই চলবে। হ্যাঁ, মানে যেভাবে এলাকাভিত্তিক গ্রহণ করে ফেলেছে। কিন্তু বর্তমান বিশ্বের মধ্যে বেশিরভাগ যেটা অনেক এলাকায় পাওয়া যায়, হানাফি এলাকাগুলোর মধ্যে ডাবল, কিন্তু এটা একসাথে পাওয়া যায় না। মানে যে হাদিসে আজান ডাবল আসছে ওই হাদিসে একামত সিঙ্গেল আসছে। তারজিওয়ালা হাদিসের মধ্যে আপনার একামত ডাবল আসছে। কিন্তু এখন তো আমরা এমন করছি যে তারজি ছাড়া আজানের সাথে আমরা ডাবল একামত জুড়িয়ে দিচ্ছি। কিন্তু তারপর ওলামায়ে কেরাম বলেন আসে তো, মানে মৌলিকভাবে ডাবল একামত তো আসে, রাসূল থেকে পাওয়া যায়। সুতরাং এই কারণে এটাকে বেদাত বলা হয় না। কেউ যদি এরকম ডাবল একামত দিয়ে দেয় তাতে কোনো আপনার নামাজের ক্ষতি হবে না বা এটা একেবারে হারাম কিছু হয়ে যাবে না। জি, এমনি সিস্টেম পালন করা অবশ্যই দরকার। আমাদের আরেক ভাই জানতে চেয়েছেন, আমাদের ঈদগাহে সুপারি গাছ আছে, ওই গাছের সুপারি বিক্রি করে মসজিদের কোনো কাজে লাগানো যাবে কি? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে ঈদগাহে যে সুপারি গাছ আছে সাধারণত সুপারি খাওয়ার বিধান আপনার নাজায়েজ সুপারি। কারণ হচ্ছে অধিকাংশ স্বাস্থ্যবিদের মতে যে একটা সুপারি 2 গ্লাস মদের সমতুল্য, মানে এটা নেশাকর দ্রব্য। এই কারণে সুপারি না খাওয়াই হচ্ছে আসল নিয়ম, সেটা হারামের পর্যায়ে পড়ে। এই জন্য হারাম যখন, তখন আপনি বিক্রি করবেন না, কারণ হারাম থেকে লাভবান হওয়া সেটাও শরীয়তে না। ইন্নাল্লাহ ইযা হারামা শাইআন হারামা থামানা, হাদিসের মধ্যে এসেছে আল্লাহ যদি কোনো জিনিস হারাম করে দেন তাহলে তার মূল্য হারাম করে দেন। সুতরাং বিক্রি করা যাবে না। এমনিতে বাস এটাকে নষ্ট করে দেবে, ওই গাছ বিক্রি করবে। সুপারি গাছ তো বিক্রি হয়, সুপারি গাছ দিয়ে কোনো কাজে লাগানো যায়। এই কারণে আমরা বলবো যে ওটা বিক্রি না করে বরং নষ্ট করে দেওয়াই উচিত। জি। আমাদের আরেক ভাই জানতে চেয়েছেন, অপরিচিত কোনো বয়স্ক লোকের সাথে রাগারাগি করলে দেখা হওয়ার সম্ভাবনা কম, তার জন্য মাগফিরাত এবং রিজিক বৃদ্ধি আর সুস্থতার জন্য দোয়া করলে কি আল্লাহ অপরাধীকে ক্ষমা করবেন? জি, ইনশাআল্লাহ অবশ্যই। যদি আপনি কারোর সাথে রাগারাগি করছেন, এখন তাকে পাচ্ছেন না, কোথায় চলে গেছে, তো এখন তার জন্য যদি আপনি ক্ষমা প্রার্থনা করেন আল্লাহর কাছে বা সদকা খেরাত করেন তার জন্য, সেটা ইনশাআল্লাহ রিকভারি হয়ে যাবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। বিড়ি সিগারেট খাওয়ার বিধান কি, হুকুম কি? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে বিড়ি সিগারেট এগুলো খাওয়া হচ্ছে হারাম। কারণ এখানে অনেকগুলো কারণ আছে। একটা হচ্ছে এটা খাবিথের অধীনে। আল্লাহ রসুল মিশন ছিল ওয়ায়ুহিল্লু লাহুম তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েথ। সুতরাং এটা আপনি জিজ্ঞাসাগুলো তাইয়্যিবাতের মধ্যে ফেলতেই পারবেন না, কারণ যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এটা কীভাবে তাইয়্যিবাতের মধ্যে পড়ে? এটা অবশ্যই খাবায়েথের মধ্যে পড়বে। এটাই নিয়ম। এটা একটা। আরেকটা হচ্ছে হারাম হওয়ার আরেকটা কারণ আছে। এটা হচ্ছে বলা তাবযীরা। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। এটা হচ্ছে তাবযীর, আপনার টাকা নষ্ট হয়, এটার দ্বারা শারীরিক কোনো ফায়দা নেই। বরং আপনার সিগারেটের প্যাকেটের স্বাস্থ্য আপনার বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে নির্ধারিত আইন করা হয়েছে যে সিগারেটের প্যাকেটের উপরে লিখে দিতে হবে মানে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সুতরাং যেটার মধ্যে ক্ষতি সেই জিনিসের পিছনে টাকা ব্যয় করা এটা তো নাজায়েজ, এটা তাবযীরের অধীনে পড়ে। ঠিক না? সুতরাং এটা হারাম। এই কারণে আর যারা ধূমপান করে তারা সাধারণত এটাকে হালকা মনে করলেও মাদকের দিকে চলে যায়। কিছুদিন পর দেখা যায় মাদক সেবী হয়ে যায়, মানে ধূমপানের যদি পরিমাণ বেড়ে যায় এই কারণে মাদকের দিকে চলে যায়। এই কারণে এগুলা অবশ্যই করা যাবে না। জি। আমাদের আরেক ভাই জানতে চেয়েছেন, শিরক এবং বিদআত প্রচলিত রয়েছে এমন কোনো মসজিদে দান করা যাবে কি? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে যেখানে শিরক বিদআত এখনই চলছে সেখানে আপনার যদি মানে মৌলিক
যদি দান হয়, মানে কনস্ট্রাকশনের কাজ চলছে, হ্যাঁ, বা এই জাতীয় কিছু, তাতে দান করতে সমস্যা নেই। কারণ আপনি এই মসজিদ তো এসে চেঞ্জ হয়ে যেতে পারে, একদিন এই মসজিদ এখন বেদাত চলে, আরেকদিন বেদাত বন্ধ হইতে পারে, এটা ব্যক্তি বিশেষে। কিন্তু এমন করবেন না যে মসজিদের ইমামের বেতন, যে বেদাতি ইমাম তার পরিচালনার জন্য বেতন দরকার, এই খাতে আপনি অর্থ ব্যয় করবেন না, কারণ এটা ভুল পয়েন্ট। কিন্তু মসজিদের কনস্ট্রাকশনের কাজে এরকম কোনো কাজ, স্থায়ী কাজ, সেটার সাথে তো বেদাত সুন্নাহর সম্পর্ক নাই, সেটা মসজিদের জন্য আপনি দিতে পারেন। অনেক সময় আপনি এলাকায় অবস্থান করছেন, এরকম বেদাত চর্চা হয় বিদায় আপনি মসজিদে দান করলেন না, আপনি সমাজচ্যুত হয়ে যাবেন। তাতে করে আপনি এগুলো তো সাধারণত বয়কট ইত্যাদি করা হয় ইসলামের লাভের জন্য, লাভের জায়গায় যদি ক্ষতি হয়ে যায় তাহলে তো হইল না। এই কারণে মৌলিক কাজের মধ্যে আপনি দান করতে পারেন। কিন্তু যেখানে আপনার মিসইউজের সম্ভাবনা আছে, মানে ওই যে ইমাম সাহেবের, মুয়াজ্জিন সাহেবের যারা বেদাতের সাথে সংশ্লিষ্ট, তাদের উপকার হয়ে যায়, তাইলে আপনি অর্থায়ন করতে পারেন না সেই ক্ষেত্রে। কারণ এটা ইসমের ক্ষেত্রে অর্থায়ন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তখন এটা হচ্ছে গুণের কাজে সহযোগিতার মতো হবে, সেই পয়েন্টে করবেন না। জি, এরকমভাবে একই ক্ষেত্র হয়েছে মাহফিলের মধ্যে। মাহফিল যদি আপনার সহি সুন্নাহ মাফিক বা সত্যিকার ওয়াইজ যদি না থাকে, আপনি সাধারণত দিবেন না। কিন্তু এখন আপনার ঘরের সামনে মাহফিল, আপনাকে ধরছে, তা আপনি এতটুকু করতে পারেন যে আমি একজনকে খাইয়ে দিব, বা খানার সেক্টরে আমি এই জিনিস দিয়ে দিলাম, মুরগি কয়েকটা কিনে দিলাম, কারণ সেটা আল্লাহর বান্দা, সে খাবে, সে কাফের হোক মুসলমান হোক, সবার খাওয়ার অধিকার আছে। সুতরাং যেগুলোর মধ্যে আপনার খারাপের দিকে যাওয়া না, খারাপের অর্থায়ন করা হয় না, সহযোগিতা করা হয় না, সেগুলো বেছে আপনি সেটার মধ্যে ব্যয় করতে পারেন। জি, জাযাকুমুল্লাহ খাইর। আমাদের আরেক ভাই জানতে চেয়েছেন, বাংলাদেশে ইসলামী ব্যাংক নামে ব্যাংকিং ব্যবস্থা কি সুদমুক্ত? কারণ প্রত্যেকটা ব্যাংক বাংলাদেশ ব্যাংকের সিস্টেমের ভিতর, বাংলাদেশ ব্যাংক সুদমুক্ত নয়, সেক্ষেত্রে কি এটা সুদমুক্ত হবে? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে প্রত্যেক ব্যাংক তো এখন ইসলামী উইন্ডো খুলে বসেছে। কারণ ইসলামী ব্যাংকের একটু রমরমা ব্যবসা দেখে, অগ্রসরতা দেখে সবাই ইসলামিক উইন্ডো খুলে বসেছে। আমরা বলবো যে আসলে ইসলামী ব্যাংক মোদারাবা মুরাবাহা যে ব্যবসাগুলো করে, এটার মধ্যে পরিপূর্ণ সিস্টেম ফলো করে না। মোদারাবার ব্যবসাই সবচাইতে বেশি ব্যাংকগুলোতে। সুতরাং মোদারাবার যেই শর্ত সহায়ত সবগুলো না পালন করার কারণে সেটা আপনার পুরা শুদ্ধ হচ্ছে না। এই কারণে একটা দিক আছে। আর আপনি যেটা বললেন যে বাংলাদেশ ব্যাংকের অধীনে বাংলাদেশ ব্যাংকের সাথে যে কাজ কারবারগুলো আছে প্রাইভেট ব্যাংকগুলোর সাথে, সেটা তো অবশ্যই সুদের ভিত্তিতে হয়ে থাকে। এটা থেকে তো বাঁচার কোনো উপায় নেই যতক্ষণ পর্যন্ত রাষ্ট্র সুদমুক্ত না হবে। কিন্তু তারপরেও যখন আপনি ব্যাংক চালাবেন, মানুষকে সাধ্যমতো সুদের থেকে দূরে রাখতে চেষ্টা করবেন, তাইলে আপনি অবশ্যই মোদারাবার ক্ষেত্রে মানুষকে অবশ্যই সুদমুক্ত রাখার চেষ্টা করা উচিত। কিন্তু দেখা যায় যে ইসলামী ব্যাংকগুলো বিনিয়োগের ক্ষেত্রে মোদারাবার শর্ত সহায়ত না মেনে, তাইলে আপনাকে তো বাধ্য করছে না সরকার যে শর্তগুলো না মানার জন্য, কিন্তু আপনি অলসতা করে কেন মানতে যাবেন না? এই কারণে শর্ত না মানার কারণে কিছু ঘাপলা ঢুকে যাচ্ছে। কেন বলবো, ইসলামী ব্যাংক হইলেও আপনি না রেখে আপনি যদি বিভিন্ন ব্যবস্থা করতে পারেন, অথবা আপনি কারেন্ট অ্যাকাউন্টে রাখতে পারেন টাকার নিরাপত্তার জন্য, তাহলে সেটাই করা উচিত। এগুলোর লাভকে আপনি একবার হালাল মনে করে পুরা খেতে যাবেন না। জাযাকুমুল্লাহ খাইর। আমাদের আরেক ভাই জানতে চেয়েছেন, বর্তমানে দেখা যায় আমাদের অনেক আলেম সমাজ, অনেক আলেমেরা জর্দা খায়, পান খায়, আর যারা বিড়ি সিগারেট খায়, তাদের মাঝে কি কোনো পার্থক্য আছে? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে আমাদের সমাজের মধ্যে তো জর্দাখোর বেশি। আজকে সকালে একজনের সাথে তর্কাতর্কি হলো, বললাম যে যারা এই যে জর্দা টর্দা খায়, এই যে সুপারি টুপারি ইত্যাদি খায়, এগুলোতে না যায়, মানে খুব গরম হয়ে গেল। গরম হইল না, আমরা বলবো যে সারদা জর্দা খায় সে আর ওই যে ধূমপান যারা করে কাছাকাছি কোনো বেশ কম নাই। ওই বেচার আস্থা খায় আর এই বেটা মানে জ্বালিয়ে পুড়িয়ে খায়। ঠিক না? তো সুতরাং বেশ কম কোথায়, বরং যে আস্থা খায় এটা ডেঞ্জারাস হওয়ার কথা। এই কারণে আমরা বলবো যে দুইটাই সমান তালের, দুটোটাই আপনার নিকোটিন খাচ্ছে, দুটোটাই আপনার মাদক দ্রব্য সেবী। কিন্তু এখন বেশ কম হচ্ছে যে একজন যদি আপনাকে, যিনি আলেম, কারণ আলেমরা তো সাদা জর্দা বেশি খাবে না সাধারণ মানুষের চাইতে, সুতরাং তাদেরকে এরকম মাদক সেবী বললে তো অবস্থা খারাপ হয়ে যাবে। ওই যে আমার সকালে যে তর্ক করছে, বলতেছে আমাদের বাড়ির কাছে একজন হুজুর আছে, সে ইশারে দিলে সব হয়ে যায়, কারোর গায়ে হাত লাগাই দিলে সে হেদায়েত প্রাপ্ত হয়ে যায়। সুতরাং হে তো কঠিন জর্দা খাইতে, আপনি কেন এটা বললেন? সে খুব গরম হয়ে গেল আমার। এই হচ্ছে মুশকিল আর কি। সুতরাং জিনিস তো একই। যদি আপনার আমার পার্থক্য জ্ঞান না থাকে, তাইলে তো কিছু করার নেই। সুতরাং বিধান দুটোটা সমান, না যায় দুটোটাই হারাম। জাযাকুমুল্লাহ খাইর।
আমাদের আরেক ভাই জানতে চেয়েছেন, সম্প্রতি একজন বক্তা নায়িকাকে আল্লাহর নাম নিয়ে দেখা হালাল বলেছেন, তার এসব সমস্ত কথাবার্তা শোনা যাবে কি? হ্যাঁ, ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা তো প্রথমেই বলি, যার কথা বিশুদ্ধ না, যিনি কোরআন হাদিস মাফিক কথা বলার চেষ্টা করে না, বিশুদ্ধ কথা বলার চেষ্টা করে না, মানুষের হেদায়েতের কথা বলার চেষ্টা করে না, রংবাজ টাইপের বা অশুদ্ধ কথা সাপ্লাই দেওয়ার অভ্যাস আছে, তার বক্তব্য কোনোভাবেই শোনা যাবে না। হ্যাঁ, এটা তো পরিষ্কার কথা, পরিষ্কার কথা। সুতরাং ওর বক্তব্য শুনতে যাবেন কেন আপনি? আসলে তো সে তো মানে কোনো নিশ্চয়তা দিচ্ছে না আপনাকে যে আমি খাঁটি কথা ছাড়া কোনো অখাঁটি কথা বলবো না। তো এই যে অখাঁটি কথা শুনের কারণে তো এই যে ভুলচুক তো হবেই, ভুলচুক তো হবেই। মানে এই ভুলটার সুযোগ আসছে কেন? তাকে মানুষ গ্রহণ করে নিয়েছে, এই কারণে সে এখন আস্কারা পেয়ে গেছে। এই কারণে মনে করে যে যেটাই বলবে এটাই চলবে। এই কারণে দেখেন না, প্রসিদ্ধ বক্তাদের মধ্যে উল্টাপাল্টা কথা অনেক শোনা যায়। হ্যাঁ, শেষ পর্যন্ত ফেসবুক গরম হয়ে যায়। হ্যাঁ, আমরা বলবো যে না, এগুলো একেবারে মানে এদের পিছনে ঘুরে যাবে না, বোগাস কথা। মানে আল্লাহর নাম নিয়ে দেখলে তো তাহলে সবই হালাল হয়ে যায়, ঠিক না? হ্যাঁ, এটা হচ্ছে মুশকিল। ওই যে আগের যুগের একটা ঘটনা, মানে একজন বুজুর্গ বাইরেছে, হ্যাঁ, রাস্তার মধ্যে একটা সুন্দরী মেয়ে দেখছে, বাস আল্লাহর কি কুদরত, হ্যাঁ, সে দৌড়ে একটা চুমো লাগাই দিল। হ্যাঁ, পরে কি হলো, আরেকজন যখন এই কাণ্ড দেখছে, সে আল্লাহর কি কুদরত করলে পরে বেবিচারে ঘটাই দিচ্ছে। হ্যাঁ, ধরা পড়ছে আর কয় যে আমি তো হুজুর থেকে শিখছি, হুজুরে যদি চুমা দিতে পারে, আমি তো সাধারণ মানুষ, আমি একটু আগাইলাম আর কি। হ্যাঁ, তো ব্যাপারটা ওই রকম হইলো আর কি। হ্যাঁ, তো এই যে এখন আল্লাহর নাম নিয়ে দেখা শুরু করলে আরেকজনে তো বাকি কাজটাও শেষ করে দেবে। হ্যাঁ, তাইলে আলেমের মুখ থেকে এরকম কথা কখনো বাইর করা ঠিক না, যেটা মানুষে মানে এটা নিয়ে হাস্যরস সৃষ্টি করবে না। অবশ্যই নিজের বিশুদ্ধ কথা, হেদায়েতের কথা, মানুষ আলেমদের থেকে তো হেদায়েতের বাণী শুনবে। সুতরাং এখানে তো তামাশার জায়গা না। আর যে টাকা তিনি নিচ্ছেন মানে 1 ঘন্টা ওয়াজের বিপরীতে, কারণ তারা তো মানুষ হেদায়েতের জন্য তাকে নিয়ে আসছে। সুতরাং হেদায়েতের বিপরীত যদি কোনো কথা বলে টাকা নেন, সেটা তার জন্য হারাম হয়ে যাবে। যদিও সেটা অনেকে কন্ট্যাক্ট করে না আনেক, তারপরেও হাদিয়া হিসেবে দিলেও, কারণ সে আমাদের খেয়ানত করেছে। কারণ মানুষকে সে হেদায়েতের বাণী শুনেবে, সেখানে সে মানুষের সাথে খেয়ানত করে মানুষকে পথভ্রষ্ট বানিয়ে ফেলেছে। তো সেটা অবশ্যই সতর্ক থাকতে হবে। জাযাকুমুল্লাহ খায়র। আমাদের আরেক ভাই জানতে চেয়েছেন, মুরিদের জান কবজ করতে মালাকুল মাউত নাকি তার পীরের কাছ থেকে অনুমতি আনে, এমন ইমান বিধ্বংসী আকীদা সম্পর্কে জানতে চাই। হ্যাঁ, ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে এগুলো তো বানানো কাহিনী। হ্যাঁ, অনুমতি নিতে হবে কেন? আল্লাহ শানুর যে মালাকুল মউতকে কি আরেকজনের কাছে দায়বদ্ধ রেখে দিলেন, মানে নিজে পরিচালনা করেন না নাকি? হ্যাঁ, তাহলে তো মানে মুশকিল হয়ে গেল। তো বিশ্বাসই তো নষ্ট মার্কা। হ্যাঁ, তো এইগুলোতে বিশ্বাস করতে যাবে না, কারণ পীরের বুজুর্গি বাড়ানোর জন্য এই সমস্ত আজে বাজে কাহিনী আপনার সমাজের মধ্যে চালু করা হয়েছে না। এগুলো একবারে ইমান বিদ্বেষী কথা, ইমান বিধ্বংসী কথা, সেগুলো থেকে আমাদেরকে অবশ্যই দূরে থাকতে হবে। জাযাকুমুল্লাহ খায়র, বারাকাল্লাহু ফিকুম। আমাদের আরেক ভাই জানতে চেয়েছেন, ইমাম ভুল করে 5 রাকাত নামাজ আদায় করেন, আমি এসে অতিরিক্ত নামাজে যোগ দেই, তাহলে কি আমি জামাত পেয়েছি? ধন্যবাদ প্রিয় ভাইজান। আপনি যখন ইমামের মূল সালাতের অংশ পান নাই, তাইলে আপনি জামাতে সওয়াব পান নাই, কারণ সে তো ভুল করে এনা বাড়তি পড়ে ফেলেছে। কিন্তু আপনি তো মূল সালাতের অংশ পান না। 1 রাকাত যদি পাইতেন তাইলে সওয়াব পাইতেন, কিন্তু এখন তো আপনি পাচ্ছেন না। জি, আমাদের আরেক ভাই জানতে চেয়েছেন, বর্তমান সময় মানুষ মুনাফিকের মতো, তাকে দোকানে কোনো জিনিস বাকিতে দিলে সে টাকা ফেরত দেয় না, তার কাছে কি কোনো জিনিস বিক্রি না করলে গুনাহ হবে? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে এই জাতীয় মানুষের কাছে বিক্রি না করলেই ভালো, তার যেন শাস্তি হয়ে যায়। কারণ অপরাধীদের অপরাধ দমন করা অবশ্যই দরকার। হ্যাঁ, সুতরাং আপনি তাকে আজকারা দিলে তো হবে না, তাকে অবশ্যই পরিষ্কার জানিয়ে দিতে হবে, তোমার চরিত্র এরকম দেখে আমি দেব না। পরিষ্কার, অনেকে আছে লজ্জা করে, সুতরাং তাদের তো চিকিৎসা হয় না, তারা তো এই সমস্ত অপকর্ম থেকে দূরে থাকে না। এই কারণে তাদেরকে পরিষ্কার জানিয়ে দিতে হবে যে না, তোমার এই অপকর্মের কারণে আমি তোমাকে এই সুযোগটা দিচ্ছি না। সুতরাং তার কাছে পণ্য না বিক্রি করলে কোনো সমস্যা নেই। হ্যাঁ, সে যেন সঠিক লাইনে ফিরে আসে। জাযাকুমুল্লাহ খায়র। আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন, প্রচলিত বন্ধক ব্যবস্থা কতটুকু শরীয়ত সম্মত? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে প্রচলিত যে বন্ধক ব্যবস্থা যেটা বেশিরভাগ হয়ে থাকে, সেটা হচ্ছে আপনি যেমন একজনকে জমিন বন্ধক দিলেন, হ্যাঁ, বন্ধক দেওয়ার পর আপনি ওকে দিলেন জমিনটা খাইতে। হ্যাঁ, মানে যখন আপনি টাকাটা যে ঋণটা নিলেন, আসলে এটা মানে ঋণ দিয়ে জমিন খাওয়ার সুবিধা করে দেওয়া আর কি। তাইলে আপনি ঋণ দিলেন, তাকে জমিন খাওয়ার একটা বন্দোবস্ত করে দিলেন, এটা তো সুদ।
এটা না জায়েজ। অনেকে আছে দোকান একটা, তার টাকার দরকার, শেষ পর্যন্ত সেই দোকান একটা বললো যে ঠিক আছে তোমার থেকে 1 লাখ টাকা নিলাম, তুমি এই দোকান এটা আপনার ব্যবহার করতে পারো, এখানে বিজনেস চালিয়ে দিতে পারো, ভাড়া দিতে হবে না। অনেকে আছে বাসার বিপরীতে করে যে আমার একটা ফ্ল্যাট আছে, সেটা তোমাকে ব্যবহার করতে দিয়ে আমাকে 5 লাখ টাকা দাও। মানে এইভাবে এই সবগুলা সুদ। কারণ এটার মূল সিস্টেম হচ্ছে আপনার ঋণ নিয়ে সুবিধা ভোগ করা, আর সূত্র হচ্ছে শরীয়তের কুল্লু খালদিন জারানা ফাফু রিবা, যেই আপনার ঋণটা আপনার লাভ নিয়ে আসবে সেটাই আপনার সুদ। সুতরাং এই জাতীয় সাধারণত আমার দেশে বন্ধকি সিস্টেম কিন্তু এরকম, জমিনের ক্ষেত্রে ফসল ভোগ করা, হ্যাঁ, আপনার দোকানের ক্ষেত্রে দোকানের আপনার দোকান পরিচালনা করার সুবিধা নেওয়া, অথবা বাসায় থাকা অথবা ভাড়া দেওয়ার সুবিধা নেওয়া, এগুলো সব সুবিধা, ঋণের বিপরীতে সুবিধা, এগুলো না জায়েজ। জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহ। আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন, ফজরের আজানের উত্তর কেমন হবে? ধন্যবাদ প্রিয় ভাইজান। ফজরের আজানের উত্তর মানে আসসালাতু খায়রুম মিনান নাওম, ওইভাবে আপনি বলবেন। হ্যাঁ, এটার বিপরীতে কোনো রাসূল থেকে প্রমাণিত কোনো শব্দ নেই। হ্যাঁ, আমাদের দেশে ওই সাদাক তবরার্তা এই জাতীয় কথা বলে না, এটা চলবে না। হ্যাঁ, মানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাকুল মিথলা মা ইয়াকুল মুআদ্দিন, যখন বিপরীতটা পাওয়া যায়নি, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহর ব্যাপারে বিপরীতটা মানে আরেকটা পাওয়া গেছে, কিন্তু ওটার মধ্যে তো পাওয়া যায়নি। হ্যাঁ, যার কারণে আপনাকে ওটাই বলতে হবে। জাযাকুমুল্লাহ খাইর। আমাদের আরেক ভাই জিজ্ঞেস করেছেন, অনেক জায়গায় ইদানিং লেখা দেখা যায় আমি যার মাওলা আলীও তার মাওলা, এগুলা কি এবং এসব আকীদা পোষণকারী সম্পর্কে নসিহত করুন। ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে এটা আপনার শিয়ারা যদি ব্যবহার করে, কিন্তু এরকম হাদিস তো আছে, কিন্তু এই মাওলা মানে আমি যার মাওলা অলিয়া যার মাওলা, এখানে বন্ধু হিসেবে ব্যবহার করা হয়েছে। মানে মাওলা মানে বন্ধু। হ্যাঁ, মাওলার অনেকগুলো অর্থ আছে, তার মধ্যে বন্ধু আর কি। তো মানে তার সাথে সম্পর্ক রাখার প্রতি উৎসাহিত করা হয়েছে, কিন্তু এখন এটা পরিভাষা হিসেবে শিয়ারাই বেশি ব্যবহার করে। সুতরাং আমরা এই শব্দ ব্যবহার করব না, কারণ কোনো ভালো কথাও যদি কোনো খারাপ কোনো গ্রুপের শেয়ার হিসেবে রূপান্তরিত হয়, নিদর্শন হিসেবে, সেটা ব্যবহার করা যাবে না। যেমন এখন টুপি আপনি অনেক আপনার শরীয়ত বিরোধী অনেক দলের টুপির ধরন ভিন্ন, তো আপনি সুতরাং আপনি সহিপন্থী যদি হয়ে থাকেন, আপনি ওদের ওই ধরনটা ব্যবহার করবেন না। এটা হচ্ছে ওই যে শেয়ারে রূপান্তরিত হয়ে গেলে তখন মুশকিল। এই যে এরা শেয়ার হিসেবে ধরে নিয়েছে, যদিও এটা হাদিসের অংশ, হাদিস শুদ্ধ, তারপরে আমরা বলার চেষ্টা করব না। জি, জাযাকুমুল্লাহ খাইর। আমাদের আরেক ভাই জিজ্ঞেস করেছেন, চরমোনাই এর পীর বলেছে কিয়ামতের দিন বড় বড় জাহাজ করে মুরিদদেরকে পার করবে, আবার বক্তব্য দেয় শুধু কিচ্ছা কাহিনী বলে, এদের কি কোন আলেম বলা যাবে এবং এদের থেকে আলেম নেওয়া যাবে কি? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা প্রথমেই বলছিলাম যে যারা বিশুদ্ধতার নিশ্চয়তা না দিতে পারে, যা মনে আসে তাই বলে, তাদের ওয়াজ শোনা যাবে না। এটা তো 1 নম্বর কথা। আর এরকম উল্টাপাল্টা কথা বলার মানে তারা যখন চেষ্টা চালায়, তখন কোন সময় কি মাথায় আসে বলে দেয়, এই জাতীয় আরও অনেক কথা আছে, মানে শরীয়ত বিরোধী কথা। ওইখানে জাহাজ কোথায় পাবে? হ্যাঁ, মানে জাহাজ নিয়ে যে ভরে ভরে নিবে, জাহাজটা দিবে কে? হ্যাঁ, এরকম তো কোনো মানে হাদিসে পাওয়া যায় না যে প্রত্যেকের একটা একটা জাহাজ হস্তান্তর করবে, জাহাজে ভরে ভরে নিয়ে যাবে। এগুলো হচ্ছে সব বেহুদা কথা। সুতরাং আমরা বলবো যে এরা তো মানে নিশ্চয়তা যখন সঠিকে দিতে পারে না, তাদের ওয়াজ শুনবেন কেন? আপনি যাবেন কেন? তারপরে আবার উল্টে শুনি আবার এটা নিয়ে পেরেশান করতে যাবেন কেন? সুতরাং ওদের ওয়াজ শুনবেনই না। যার মানে কথার নিশ্চয়তা নাই যে এটা খাঁটি কথা, কোরআন হাদিসের কথা বলে, তার ওয়াজ শুনবেনই না প্রথম থেকেই। জাযাকুমুল্লাহ খাইরা। আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন, মুজা মাসে যদি 1 হাতে 2 পায়ে করি তাহলে কি হবে? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে মুজা মাসে যদি 1 হাতে 2 পা করেন তাতেও হবে, 2 হাতে 2 পাও করলে তাতে হবে। মানে মাসে করাটা হচ্ছে আসল মূল কাজ। সুতরাং 1 হাতে 2 হাতে দুটোটাই চলবে। জাযাকুমুল্লাহ খাইর। আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন, ফরজ সালাতে 4 রাকাতে কি সূরা মিলিয়ে পড়া যাবে? দলিল সহকারে জানাবেন। ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে 4 রাকাতে ফরজ সালাতের মধ্যে কি শুধু সূরা ফাতিহা দিয়ে না, সূরা মিলিয়ে। ধন্যবাদ। আপনার এক হাদিসের মধ্যে এসেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহর এবং আসরের নামাজের মধ্যে সূরা মিলিয়েছেন। সুতরাং ওই হাদিস দেখে নেবেন, সার্চ করলে পেয়ে যাবেন। নাম্বার তো আমাদের এখন মনে পড়ছে না। তো সুতরাং সেটার মধ্যে আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ 2 রাকাতের মধ্যে যোহরের যতটুকু পড়তেন, আসরের সালাতের মধ্যে শেষ 2 রাকাতের মধ্যে তার অর্ধেক পড়তেন, মানে সূরা মিলাতেন শেষ 2 রাকাতের মধ্যেও। সুতরাং কেউ মিলালে কোনো সমস্যা নেই। জি, জাযাকুমুল্লাহ খাইর। আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন, টিভিতে অথবা ফোনে খেলা দেখা যাবে কি? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে প্রথমত হচ্ছে আমাদের মূল উদ্দেশ্যের বিপরীতে খেল তামাশা। হ্যাঁ, আল্লাহ জাল্লাহু আমাদেরকে সৃষ্টি করছেন ইবাদতের জন্য, ঠিক না? সুতরাং আমরা যদি ওই যে খেলা নিয়ে ব্যস্ত থাকি তাহলে তো হবে না।
আমাদের নিজের উদ্দেশ্য, নিজের সৃষ্টির উদ্দেশ্যের সাথে মিল থাকতে হবে। এই কারণে খেলতামাশা নিয়ে ব্যস্ত হওয়া, এটা অবশ্যই উদ্দেশ্যের বিপরীত, এই কারণে সেটা করতে যাবেন না। প্রত্যেকটা সময় নেয়ামত এটা হিসাব দিতে হবে। জাযাকুমুল্লাহ খাইর। আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন, প্রচলিত তাবলিগ জামাতে নির্দিষ্ট দিনে বের হওয়া যাবে কিনা? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলব যে তাবলিগ জামাত যেটা প্রচলিত আছে সেটা সত্য থেকে দূরে, কারণ সেইখানে বেশিরভাগ আপনার ভুল কথার ছড়াছড়ি। কারণ এই যে মুরব্বী থেকে শুনেছি বলে তারা ভুল কথা সমাজের মধ্যে ছাপলাই দেয়। সুতরাং যেখানে সত্যতার নিশ্চয়তা নেই তাদের সাথে ঘুরলে তো আপনি ভুল নিজের মনের মধ্যে ঢুকিয়ে ফেলবেন, পরে সত্য গ্রহণ করতে চাইবেন না। এই কারণে যারা খাঁটি ইমানদার নয় এবং খাঁটিভাবে আমল করছেন না, তাদের সাথে চলা তো নিরাপদ না। এই কারণে তাদের সাথে বের হবেন না যদি খাঁটি না হয়। আপনি যদি একেবারে দাওয়াতি কাজ করতেই চান তাইলে একজন যোগ্য আলেমের সাথে আপনি বের হন। হ্যাঁ, আপনি আরব দেশে বের হচ্ছে না, যদিও এরকম নিয়ম শৃঙ্খলা 3 দিন 4 দিন 3 দিন বা 40 দিন এরকম হিসাব নাই। আরব দেশেও দায়ীরা যারা দাওয়াতি কাজ করে তারা আপনার এরকম সময় সুযোগ মতো 1 সপ্তাহের জন্য 3 দিনের জন্য যতটুকু হয় কাউকে সাথে নিয়ে দাওয়াতি কাজে বের হয়। এতে বের হতে সমস্যা নেই। কিন্তু এখন সমস্যা হচ্ছে যে যাদের সাথে বের হবেন তাদের সাথে চলে তো বেশি কিছু পাবেন না আপনি। কারণ ভুলটা আরও শিখে পরে ঝামেলায় পড়তে যাবেন। জি, জাযাকুমুল্লাহ খাইর। আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন, প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিবাহ করলে কি গুনাহ হবে? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করা নাজায়েজ নয়, কিন্তু আমরা বলবো যে না জানিয়ে আপনি ইনসাফ কায়েম করবেন কিভাবে? ঠিক না? আপনি দ্বিতীয়টা বিয়ে করবেন ফাঁকিবাজি করে করে প্রথমটার অধিকার খর্ব করবেন। অধিকার অনেক সময় দেখা যায় যে বাধ্য হয়ে এক বেচারীকে বিয়ে করলেন, পরে তার সাথেও সমতা বজায় রাখেন না। এইভাবে আপনি ইনসাফ কায়েম করা অজানা সত্ত্বে তো মুশকিল, কিন্তু জানানো বাধ্যতামূলক না, কিন্তু বিয়ে করার পর জানিয়ে দিতে হবে। কারণ এখানে অধিকারের অনেক সম্পর্ক আছে। বিশেষ করে আপনার লুকিয়ে রাখলেন, পরে বাচ্চা কাচ্চা হইলো, ফাসাদ বেড়ে গেল, অস্বীকারের ব্যাপার চলে আসলো আরেক ফ্যামিলির কাছে। এরকম অনেক ঘটনা ঘটছে। সুতরাং আমরা বলবো যে যদিও শর্ত না, কিন্তু পরে তো জানিয়ে দিতে হবে যেন আপনার অধিকার হনন না হয়, অধিকারগুলো সঠিকভাবে আপনার বাস্তবায়িত করা যায়। কারণ মানুষের অধিকার সেটা একটু বিশাল একটা ব্যাপার। সুতরাং কারোর অধিকার যেন নষ্ট না হয় এই সমস্ত লুকালুকির কারণে সেটার প্রতি চেষ্টা করতে হবে। এই কারণে আমরা দেখছি যে মামুন কাসেমি নামে একজন, সে মানুষকে বলে যে একাধিক বিয়ের প্রথা চালু করার জন্য বেচারা চেষ্টা করতেছে অনেকভাবে, এবং সে বলছে যে কেউ যদি বিয়ে করতে চায় একান্ত তাইলে সে এটার ব্যাপারে সহযোগিতা করবে, যে কিভাবে তার স্ত্রীকে বোঝানো যায়, সেটার জন্য চেষ্টা করবে। এই কারণে প্রকাশ্যে বিয়ে করা ভালো, সাহসিকতা দেখান। কারোর বিয়ে করার প্রয়োজন হইলে সাহসী ভূমিকা পালন করবে, অসুবিধা নেই। জি, লুকাচুরি এইগুলো খুব ঝামেলাকর, অধিকার নষ্ট হওয়ার কারণ, শেষ পর্যন্ত তালাক দিতে বাধ্য হয় পরে যখন জানাজানি হয়ে যায়। জি, জাযাকুমুল্লাহ খাইর। আমাদের আরেক ভাই জানতে চেয়েছেন, বর্তমান সময় মাহফিলে দেখা যাচ্ছে 18 ইঞ্চি বা 36 ইঞ্চি বক্তাদেরকে দাওয়াত করা হয়, এদের থেকে কোনো কিছু শোনা যাবে কি? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে শুনে যাবে কি, শুনতেছে তো আমরা, শুনে যাবে কি বললে হবে? 18 ইঞ্চি আর 22 ইঞ্চি যত ইঞ্চি হোক, এটা তো হয়েছে মানুষের আল্লাহর সৃষ্টি, সমস্যা নেই। কিন্তু লোকটা যদি খাঁটি কথা বলতো, একবারে বিশুদ্ধ কথা বলতো, তাহলে তো হয়ে যেত। তাহলে তো 18 ইঞ্চি আর 22 ইঞ্চিতে আমাদের সমস্যা করতেছে না। যদি এটা আপনার 70 ইঞ্চি হোক, সমস্যা কি? কিন্তু এখন হয়েছে এগুলাকে মানুষের হাস্যরসের ব্যাপার হয়ে যায়, ব্যতিক্রম কিছু দেখলে মানুষের আনন্দিত হয়। এই কারণে নতুবাবু কী বলে আমি তো বুঝতে চাই না। আমি একদিন আওয়াজ শুনে এখানে কি জানার কিছু নেই তেমন, বাস এটা নিয়ে পাগল। কারণ দেখতে হয়েছে ব্যতিক্রমী কিছু মনে হয়, খুব উৎসাহবোধ করে। তো আমরা বলবো যে এইগুলার ওয়াজ শুনে তো আগেই তো বললাম যে নিশ্চয়তা দিতে পারবে না সঠিক কথার, তার ওয়াজ শুনে যাবে না। বাস এক কথায় সবগুলোর উত্তর হয়ে গেল। এবার আর 36 ইঞ্চির কোনো কাম নাই। জি, আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন, ইমাম রুকু থেকে উঠে সামি আল্লাহু লিমান হামিদা বলবে এবং ইমামকে কি রব্বানা ওয়ালাকাল হামদ এটা বলতে হবে? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে এটা নিয়ে আলেমদের মধ্যে মতভেদ আছে যে ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা বলার পর রব্বানা ওয়ালাকাল হামদ বলবেন কিনা। এটা নিয়ে কেউ বলছেন না, ভিন্ন ভিন্ন। ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা বলবে, মুক্তাদি রব্বানা ওয়ালাকাল হামদ বলবে। কেউ বলছেন না, ইমাম দুটোটাই বলবে, মুক্তাদি একটা বলবে। জি, সুতরাং দোনোমতই পাওয়া যায়। আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন, স্বামী সালাত আদায় করে, স্ত্রী সালাত আদায় করে না, তাদের বিবাহ ঠিক আছে কিনা? ধন্যবাদ। যদি কোনো ব্যক্তি, স্বামী হোক স্ত্রী হোক, যদি একজন নামাজি হয় আরেকজন একবারে নামাজ পড়ে না, তাহলে বিবাহ বন্ধন ঠিক থাকবে না। কারণ ওই যে মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফার,
যে ইচ্ছাকৃত নামাজ ছাড়িয়ে দেবে সে কাফের হয়ে যাবে। বাইনাল আব্দে ওয়া বাইনা শিরক ওয়াল কুফরি তারকুস সালাহ। আল্লাহ রাসূল বলছেন একজন মানুষ এবং তার কাফের মুশরিক হওয়ার মধ্যে ব্যবধানই সালাহ। যে সালাত ছাড়বে সে কাফের হয়ে যাবে। সুতরাং এই সমস্ত দলিলের ভিত্তিতে যিনি একবারে নামাজ পড়তেছেন না, তার সাথে জীবনযাপন চলবে না, বিবাহ বন্ধন আর টিকছে না তার সাথে, এমনিতেই তালাক দেওয়ার প্রয়োজন হবে না, বিবাহ বন্ধন নষ্ট হয়ে যাবে। জাযাকুমুল্লাহ খাইর। আমাদের আরেক ভাই জানতে চেয়েছেন, আরবিতে শায়েখ শব্দটি বিভিন্ন আলেমের নামের শুরুতে লেখা থাকে, শায়েখ সবাইকে বলা যাবে কি, নাকি এর জন্য যোগ্যতা লাগে, যেমন মুফতি, মুহাদ্দিস, মুফাসসির হওয়ার জন্য শর্তাবলী রয়েছে? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে আরব দেশে তো শায়েখ বলা হয়। শায়েখ শব্দ সাধারণত আপনার বয়স্ক ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করা হয়, কিন্তু এটার আবার ভিন্ন ভিন্ন ব্যবহার আছে। আরব দেশে শায়েখ এমনি বয়স্ক তো বলে, পাশাপাশি যারা ধন সম্পদে বড় ধনী তাদেরকেও কেউ কেউ শায়েখ বলে। তারপরে আবার যারা এলমের ক্ষেত্রে অগ্রসর তাদেরকে শায়েখ বলা হয়। সুতরাং এই শায়েখ শব্দের যে পরিভাষা, ব্যবহারের যে ক্ষেত্র, সেগুলো অবশ্যই খেয়াল করে রাখবে। একজনে দিয়ে কথা বলতে পারলো তাকেও শায়েখ বলে দিল, না, এটা চলে না। শায়েখ বলা হয়েছে তো জ্ঞানে অগ্রসর হওয়া ব্যক্তিকে, যে তিনি জ্ঞানে অগ্রসর, এই কারণে তাকে শায়েখ বলা হয়। মানে এটা মানে আরব দেশের মানে ভাষার প্রয়োগ আর কি। সুতরাং উল্টোভাবে এটাকে ব্যবহার করতে যাবো না খালি খালি অজাগায়। দেখা যায় যে একটু বলতে পারছে, একজন আরবি ভালো জানে না, তাকেও শায়েখ বলে ফেলছে। না, এটা হওয়া উচিত না, উচিত না। জি, আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন, শেষ বৈঠকের সময় ইমামের আগে দোয়ায়ে মাসুরা শেষ করে ফেললে শাহাদাত আঙ্গুল নামিয়ে ফেলবো, নাকি ইমাম সালাম ফেরানোর পর নামাবো? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে শাহাদাত আঙ্গুল যে আপনি ধরে রাখবেন, এটা আপনার দোয়া শেষ হওয়া পর্যন্ত। যখন আপনার দোয়া শেষ হবে তখন নিচু করে ফেলবেন, উঠিয়ে রাখবেন না। কারণ রসুলের নিয়ম ছিল ইউশিউর বিহা ও দোয়া বিহা, মানে ইয়ে করতেন, ইশারাও করতেন, আবার তারপরে দোয়াও করতেন। তাইলে বোঝা গেছে দোয়ার সাথে ইশারার সম্পর্ক আছে। দোয়া যখন স্টপ হয়ে যাবে তখন আপনার আঙ্গুলে স্টপ হয়ে যাবে। ইমামের সাথে এটা সম্পর্ক না, আপনার দোয়ার সাথে সম্পর্ক। জাযাকুমুল্লাহ খাইর। আরেক ভাই জানতে চেয়েছেন, দুই সিজদার মধ্যে দোয়া কি ওয়াজিব না সুন্নত? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে বিশুদ্ধ মত হচ্ছে ওয়াজিব। কমপক্ষে রব্বিগফিরলি, এটা বলা ওয়াজিব, এটাই বিশুদ্ধ মত। জাযাকুমুল্লাহ খাইর। আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন, আমি ঠিকাদার, এখন যদি আমি একটা কাজ ধরলাম আর মালিককে বললাম এই কাজটা আমি এত টাকায় করে দিব, এখন আমি এই কাজটা অন্য একজনকে কিছু টাকা কম করে তাকে দিয়েছি, এটা কি জায়েজ হবে? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে আপনি যখন বলছেন যে কম করে দিবেন, এটা আপনি নিজে করবেন না কাউকে করিয়ে দিবেন, কাজটা হাসিল হইলে হয়। কিন্তু সাধারণত যখন আপনি তাকে বলছেন আমি কম টাকা করিয়ে দিচ্ছি, তখন এর থেকে বোঝা যায় যে করে দেওয়া আর করিয়ে দেওয়া দুইটার মধ্যে শব্দে বেশ কম আছে। করে দিচ্ছি বললে আপনিই করতে বাধ্য, কারণ আপনি তো নিজে করার ওয়াদা করছেন। আর যদি আপনি বলেন যে আমি করিয়ে দিচ্ছি, তাইলে সমস্যা নেই, আপনি যে কাউকে করিয়ে দেন কম টাকায়, কোনো সমস্যার কিছু নেই। সুতরাং আগে কথার মধ্যে হিসাব কিতাব করে কথা বলার চেষ্টা করবেন, ঠিক আছে? তাইলে আর ঝামেলা পড়বে না, মিথ্যুক সাব্যস্ত হবেন না। জি, জাযাকুমুল্লাহ খাইর। আমাদের আরেক ভাই জানতে চেয়েছেন, বেনামাজির হাতে জবাই করা কোনো কিছু কোনো প্রাণী খাওয়া যাবে কি? যেমন মুরগির দোকানে তারা বেনামাজি, তারা নামাজ পড়ে না, তাদের জবাইকৃত মুরগির গোশত খাওয়া যাবে কি? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে বেনামাজি সে তো কাফেরের বিধান রাখে, সুতরাং তার জবাই করা পশু খাওয়া যাবে না, হালাল না, খাবে না। কিন্তু এখন তো সমস্যা হইতেছে, যারা বেনামাজি তারপরে জবাই করে ফেলে। আপনি যদি না জানেন, দেশে যখন তাকে দেশীয় আইনে তাকে যখন কাফের হিসেবে, মুরতাদ হিসেবে যখন পর্যন্ত ফতোয়া লাগে নাই, তখন আপনি মুসলমান হিসেবে ধরে নিয়ে চালাইতে হবে। কিন্তু আপনি জেনে শুনে কখনো এরকম বেনামাজির হাতে জবাইকৃত খাওয়ার চেষ্টা করবেন না। জি, আমাদের আরেক ভাই প্রশ্ন করেছেন, আল্লাহকে খোদা বা মাওলা নামে ডাকা যাবে কি? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে খোদা বলা নিষেধ, মাওলা বলতে অসুবিধা নেই। আনতে মাওলা না, এখানে বলা হয়েছে মাওলা হিসেবে ডাক দেওয়া হয়েছে। তো সুতরাং আমরা বলবো যে খোদা শব্দ ফার্সি, এর কোনো আরবিতে কোনো শব্দ নেই, সমর্থবোধক, এই কারণে খোদাটা বাদ দিবেন। জাযাকুমুল্লাহ। আমাদের একদিন ইবন জানতে চেয়েছেন, মেয়েদের জন্য মাগরিব, এশা এবং ফজরের কিরাত জুড়ে পড়তে হবে কি? ধন্যবাদ প্রিয় বোন। আমরা বলবো যে যদি কোনো জায়গায় এমন পরিস্থিতি থাকে যে উচ্চস্বরে পড়লে এই আওয়াজটা বেগানার কানে যাবে না, তাইলে আপনি পড়ার চেষ্টা করেন, অসুবিধা নেই। কিন্তু কমপক্ষে ওই নিজের কানে আওয়াজ যায় মতো পড়ার চেষ্টা করবেন রাত্রে নামাজগুলা। জি, জাযাকুমুল্লাহ, এটা সুন্নাহ। ইয়াকুমুল্লাহ। আমাদের আরেক ভাই জানতে চেয়েছেন, কবরকে মাজার বলা নিয়ে ইসলাম কি বলে?
ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে এখানে সমস্যা তো ছিল না, কিন্তু সমস্যা হয়েছে মাজার বলে সে ওটাই মানে জিয়ারতের উপযুক্ত, আরগুলো উপযুক্ত না। অথচ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে কবর বলতেন সাহাবায়ে কেরাম। হাদিসের মধ্যে যখন রসুলের কবর ব্যাপারে কোনো কথা আসছে কবর হিসেবেই আপনার উল্লেখ করা হয়েছে, কিন্তু সেখানে তো মাজার বলে না। এই মাজারের পরিবেশে আসছে ওই যে সুফিবাদী থেকে, তারা মনে করে বুজুর্গ টাইপের এটাই জিয়ারত করার উপযুক্ত, আর বাকিগুলো জিয়ারতের উপযুক্ত না। হ্যাঁ, তো এই কারণেই তো সমস্যার সৃষ্টি হয়েছে, কারণ এটা একটা কি বলে যে পরিভাষা হিসেবে রূপান্তরিত হয়েছে। এই কারণে বলবো যে যখন এটা সুফিবাদীদের পরিভাষা, সেটা আপনি ব্যবহার করবেন কেন? একজন খাঁটি মুসলমান হয়ে আপনি রসুলের সাহাবারে যেমন রসুলের কবরকে কবর বলেছেন, আপনি কবর বলেন। আর রসুলের কবরের চাইতে কি বুজুর্গের কবরটা এটা ওই অসম্মান হয় কবর বললে? না, কোশ্চিন কালাও না। জাযাকুমুল্লাহু খাইর। আমাদের আরেক ভাই জানতে চেয়েছেন, আমরা সালাদকে সালাদ বলবো নাকি নামাজ বলবো, কোনটা বলা সঠিক হবে? ধন্যবাদ প্রিয় ভাইজান। আমরা বলবো যে যেগুলো শরীয়তের পরিভাষা সেগুলোকে ওই হিসেবে বলাই উচিত। হ্যাঁ, আমরা সেটার প্রতিশব্দ কোনোটা মানে ব্যবহার না করলে আমাদের ভালো হবে। বিশেষ করে আরবিটার প্রচলন হওয়া দরকার। আল্লাহ যেই নামে আখ্যায়িত করেছেন আমরা সেই নামে অবশ্যই আখ্যায়িত করতে চেষ্টা করবো, সালাতি বলবো ইনশাআল্লাহ। জি, সমস্যা। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে আমাদের লাইভটিকে এখানেই শেষ করতে চাচ্ছি এবং আমাদের শায়েখের দোয়ার মাধ্যমে আমরা আমাদের লাইভটিকে এখানেই শেষ করব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।